এর কারণে আপনি আমি কিন্তু নবীর প্রতি আশিক দাবি করি, নবীর সুন্নতের উপর আপনার আমার আমল নাই। আর যেই নবী মেরাজের মধ্যে যাইরা না যে আমরা আমার উম্মত হল কিভাবে জাহান্নামের মধ্যে জ্বলবা, আমার আল্লাহ সম্মান দান করছেন, ইজ্জত দান করছেন, মর্যাদা দান করছেন, আর আমার উম্মত হলে কিভাবে মর্যাদা দিবানি। সুবহানাল্লাহ। খাই খান না কাটে বলেন এত তো হইয়া সেইটা হইয়া দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। তাফসীরে কিতাবের মধ্যে একজন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 63টা বছর আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি বলে খাদিয়া গেছুন। কিন্তু আমরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি অনুকরণ করতাম, একটা সুন্নতের উপর আপনার আমার যদি আমল থাকি যায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনারে আমারে এই উসিলায় মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ও দুনিয়ার ইমানদার মুমিন বান্দারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্নতের উপর তোমরা যদি আমল করি নাও, তাহলে না হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে তোমরা কোনো নেক আমল না কবুল হইতে পারে। এই সুন্নতের বদৌলতে, দেখুন সুন্নতের উপর আমল করার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিলাইতে পারবো। সুবহানাল্লাহ। কত সুন্দর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করা, আল্লাহ নবী গো তুমি কি পুরা করবে তো উঠতাই কি চিন্তা করো, কারণটা কি তা ব্যাপারটা কি আমার আল্লাহ বইলা আল্লাহ যেন জিবরাইলে জানাইয়া দেন। জিবরাইল যখন জিজ্ঞাসা করো ও গো নবীজি তুমি কি চিন্তা করতে